নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের একত্র অবস্থান নিয়ে, যেখানে বৃহস্পতি তুঙ্গ এবং অসীম ক্ষমতায় তিনি কালপুরুষে অবস্থান করছেন কর্কট রাশিতে। এর ফলে কালপুরুষের প্রত্যেকটি রাশি তাদের কিন্তু গ্রোথ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। কালপুরুষের প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমরা কিছু না কিছু উন্নতি দেখতে পাবো। যদিও আজকে আমরা আলোচনা করব কেবলমাত্র কুম্ভ রাশির বিষয়ে। কুম্ভের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় পতি এবং একাদশপতি, অর্থাৎ অর্থ, সম্পদ, আয়, উন্নতি, সাফল্য সমস্ত বিষয় নিয়ে দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করবেন 6th হাউসে। অর্থ ত্রিকোণ হাইলি অ্যাক্টিভেটেড হবে এবং তার সঙ্গে একক যোগকারক গ্রহ অর্থাৎ শুক্র, তিনিও বৃহস্পতির সঙ্গে ক্লোজ কনজাংশনে থাকবেন। একই রাশি কর্কটে বৃহস্পতি শুক্রের সহাবস্থান আগামী 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত। ভাগ্যের পরিবর্তন ঘটবেই, এই বিষয়ে কোনো সংশয় নেই এবং এই পরিবর্তন হবে দীর্ঘস্থায়ী। কিন্তু প্রশ্ন হলো কোন দিক থেকে এই পরিবর্তন আসবে, কোন দিক থেকে সত্যি সত্যি ভাগ্যের পরিবর্তন ঘটতে আমরা দেখতে পাবো, এবং দেবগুরু বৃহস্পতি তার এই তুঙ্গ অবস্থানে কতটা উন্নতি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে দিতে পারেন। কালপুরুষের একাদশ রাশি কুম্ভ এই মুহূর্তে 7.5 চলছে এবং রাহু সেই কুম্ভ রাশির উপরেই অবস্থান করে রয়েছে। এই অবস্থায় কুম্ভ কিছুটা স্ট্রেসের মধ্যে রয়েছেন এবং সেই স্ট্রেসের বেশিরভাগটাই ফিনান্সিয়াল এবং প্রফেশনাল। কাজকর্মের ক্ষেত্রে বেশ চাপ চলছিল, সেই চাপের থেকে সম্পূর্ণ মুক্তি সেটা আমরা দেখতে পাবো এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে একটা বিগ চেঞ্জ এই সময় আমরা কিন্তু দেখতে পাবো। এই অবস্থায় দ্বিতীয় পতি 6th হাউসে তুঙ্গ হয়ে রয়েছেন। সিম্পলি পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি, সাফল্য ইত্যাদি দেখতে পাওয়া যাবে। কয়েকটি বিষয়ের দিকে আমাদের চোখ পড়ে না। ষষ্ঠ ভাব হলো সপ্তমের দ্বাদশ। এই ঘরটাতে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন তখন তিনি কিন্তু সপ্তম ভাবের স্টেবিলিটি বাড়াবেন। বিবাহিত জীবন, পরিবার, সংসার, এর মধ্যে যে অশান্তি অস্থিরতা চলছিল সেই অস্থিরতা থেকে টোটালি বেরিয়ে আসা, সেই অস্থিরতা থেকে নিজেকে রিমুভ করার সুযোগ সেটা কুম্ভের কাছে আসবে। যে কুম্ভ রাশির মানুষরা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, ডিসিশন নিতে গিয়ে বারবার সংকোচের সম্মুখীন হচ্ছিলেন, তারা এবার সিদ্ধান্ত নিতে পারবেন। এই সময় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের কথার মধ্যে, বাক্যের মধ্যে, ভাষার মধ্যে প্রচুর পরিবর্তন দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা সেলস, মার্কেটিং এই ধরনের কাজকর্ম করেন, যারা এই ধরনের চাকরি করেন, তাদের গ্রোথ রেট অনেক বেশি। তাদের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি, প্রমোশন ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ভীষণ বেশি। আপনি প্রশংসিত হবেন, কারোর রেফারেন্সে, কারোর অনুরোধে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবে আপনার চাকরি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে। সেভিংস এর দিকে জোর দিতে পারেন, টাকা পয়সা বাড়ছেই, এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সংশয় নেই। যে সমস্ত মানুষরা নতুন ব্যবসা করতে চাইছেন, নতুন ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সময় অনেকটাই ভালো হতে দেখতে পাওয়া যাবে। খুব সহজ স্বাভাবিকভাবে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বিকশিত করতে পারবেন। বৃহস্পতি শুক্র কম্বাইন্ড ওয়েতে তুঙ্গ হচ্ছে। পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য উন্নতির সুযোগ এটা কুম্ভ রাশি এই সময় প্রাপ্ত হবেন। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। বিবাহিত জীবনে স্থিতিশীলতা আসবে, ইতিমধ্যেই আমরা এটা জানতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে স্বামী অথবা স্ত্রী যারা শারীরিক দিক থেকে কষ্টপ্রাপ্ত হচ্ছিলেন, রোগে ভুগছিলেন, তাদের কিন্তু সুস্থতার সম্ভাবনা অনেক অনেক বেশি। দ্রুত আরোগ্য লাভ এটা আমরা দেখতে পাবো কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এবং তাদের স্বামী স্ত্রী এদের ক্ষেত্রে। যাদের পেটের সমস্যা রয়েছে, যাদের ডায়াবেটিক টেন্ডেন্সি রয়েছে, যাদের রেগুলার ইনসুলিন ইনজেকশন দিতে হয় বা এরকম মানুষ যারা রয়েছেন, রেগুলার ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু এই ট্রিটমেন্ট থেকে ফ্রি হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। একটা লং টার্ম রিলিফ এটা কিন্তু আপনারা প্রাপ্ত হতে চলেছেন। পরিবারের বাইরের কোনো লোকের দ্বারা উপকৃত হতে চলেছেন। 6th হাউসে বৃহস্পতি শুক্র নিজের ক্রিয়েটিভিটি, নিজের
বুদ্ধির দ্বারা আবিষ্কৃত কোনো বিষয়, নিজের বুদ্ধি প্রসূত কোনো বিষয়, সেই বিষয়টাকে হাইলি এনহান্স করবার একটা সুযোগ, সেটা কুম্ভ পাবেন। ভাবছিলেন অনেকদিন ধরেই একটা ক্রিয়েটিভ কোনো কাজকর্ম করবেন, কিন্তু সেই এফোর্ট দিতে পারছিলেন না, সময় বার করতে পারছিলেন না। সারাদিনের পরিশ্রমের পরে ক্লান্ত শরীরে কিছুতেই নিজের জায়গাটাকে ফ্রি করতে পারছিলেন না। এবার কিন্তু সেই সময় এবং সুযোগ দুটোই আপনার কাছে এসেছে। সেই পরিমাণ অর্থ যেটা আপনার দরকার এই কাজটা সম্পূর্ণ করবার ক্ষেত্রে, সেটাও কিন্তু আপনি প্রাপ্ত হবেন। পরিশ্রম সাপেক্ষ কাজকর্মের মধ্য দিয়েই নিজের ভাগ্য উন্নতির সুযোগ, সেটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু মাতৃকুল, মাতুলকুল অর্থাৎ মামা বাড়ি, সেখান থেকে টাকা পয়সা পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। মাতৃকুলের মানুষদের দ্বারা আপনি উপকৃত হতে চলেছেন। বাড়বে বৈদেশিক যোগাযোগ, সাকসেস রেট এটা অনেক অনেক বেশি। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির মাধ্যমে পারিপার্শ্বিক পরিস্থিতি বেটার হতে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর নেগেটিভিটিও কিন্তু রয়েছে। 6th হাউসে দ্বিতীয়পতি, একাদশপতি, প্রতারিত হতে পারেন আপনি। অর্থাৎ কারোর উপরে ভরসা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, কিন্তু যে রিটার্ন, যে আউটপুট পাওয়ার কথা ছিল, তার কিছুই আপনি পেলেন না। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে, এবং এই ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে, সেই ক্ষেত্রে রিকভারি কিন্তু নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়াবে। কোনোভাবেই আপনি কিন্তু সেই টাকা ফেরত পাবেন না। পরিবারের গোপন কোনো তথ্য প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, শারীরিক সুস্থতা, প্রত্যেকটি বিষয় কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সেক্টরে কুম্ভ কিন্তু একটা রাস্তা পাবেন। এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ যারা রেগুলার পড়াশুনো করেন, যারা শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু মন অস্থির হয়ে উঠবে। কারণ কুম্ভ রাশিতে রাহুর অবস্থান, এবং রাহুর এই অবস্থানের জন্য রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মামলা মোকদ্দমা সম্পর্কিত সিদ্ধান্ত এই সময় নিন, আপনার জয়লাভ হবেই। আপনি এখন অপ্রতিরোধ্য, কেউ কিন্তু আপনাকে আটকাতে পারছে না। এরপরে আমরা চলে আসব নক্ষত্রের আলোচনায়। তবে তার আগে বলি, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাদের অনন্ত ইন্সপিরেশন। তাই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। আর তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, যারা জ্যোতিষকে ভালোবাসতে শুরু করেছেন, যারা জ্যোতিষকে অ্যাকসেপ্ট করতে শুরু করেছেন, যারা জ্যোতিষকে গ্রহণ করতে চাইছেন, শিখতে চাইছেন এই শাস্ত্রটিকে, সরাসরি সংযুক্ত হন ঋষিবাণীর সাথে। কারণ বাংলা ভাষায় জ্যোতিষ মানেই ঋষিবাণী। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সিস্টেমেটিক সায়েন্টিফিক ওয়েতে জ্যোতিষ শিক্ষার নাম ঋষিবাণী। জ্যোতিষ যেখানে কথা বলে, যেখানে শেখানো হয় দ্য আর্ট অফ প্রেডিকশন, অর্থাৎ সোজা কথায় জ্যোতিষ শিক্ষার শেষ কথা। আমার তত্ত্বাবধানে সরাসরি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুন। তাহলে এবার আমরা চলে আসব তারাদের কথায়। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কাজের সুযোগ এটা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা প্রাপ্ত হবেন। বাড়ি পাল্টানো যেতে পারে। এই সময় কোনো বন্ধু, পুরনো কোনো কাছের মানুষ, চেনা মানুষ হঠাৎ দেখা হয়ে গেল, কাজের জায়গায় প্রবলেম হচ্ছিল, তিনি আপনাকে অফার করলেন, আপনার চাকরির পরিবর্তন হলো। এই ঘটনা বহু কুম্ভ রাশির মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। যারা সম্পূর্ণ গৃহবধূ, তাদের ক্ষেত্রেও কিছু সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে, এবং হায়ার এডুকেশন, কোনো বিশেষ বিষয়ে পড়াশুনো ইত্যাদির মাধ্যমে নিজের একটা ক্ষেত্র তৈরি করতে পারবেন আপনারাও। বৃহস্পতি শুক্রের মহাসঞ্চারে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্রিয়েটিভিটি বাড়বে। যারা নতুন ব্যবসা শুরু করবার পরিকল্পনা করেছিলেন, তাদের জন্য এটা আদর্শ সময়। এই সময়ই তাদের কিন্তু ব্যবসা করবার চিন্তা করতে হবে। কর্মক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি থাকলেও সেটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তবে পেটের সমস্যায় যারা ভুগছেন, তাদের কিন্তু খুব সচেতন হতে হবে। ইনডাইজেশন কিংবা এই ধরনের সমস্যা সেটা প্রকট হয়ে উঠতে পারে। ইনফ্যাক্ট মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেম সেটাও কিন্তু প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র শতভিষা। বৃহস্পতি শুক্রের মহাসঞ্চার শতভিষা নক্ষত্রের মানুষদের শিক্ষার ক্ষেত্রে উন্নতি হচ্ছেই। ব্যবসার ক্ষেত্রটি ভালো। যে কোনো ব্যবসার ক্ষেত্রে শতভিষা উন্নতি করতে পারবেন। তবে চাকরির ক্ষেত্রে কিন্তু কিছুটা স্ট্রেস ফেস করতে হবে। নতুন জায়গায় কন্টিনিউয়াসলি ইন্টারভিউ দিচ্ছেন, কথাবার্তা এগোচ্ছে, কিন্তু আলটিমেটলি চাকরি হচ্ছে না। এটা কিন্তু শতভিষাকে ফেস করতে হবে।
মোটামুটি বলা যেতে পারে জুন মাসের 20 তারিখের পর থেকে এই সমস্যা কমবে এবং একটা জায়গায় আপনি কনফার্মেশন এটা কিন্তু প্রাপ্ত হবেন। দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন কাজকর্ম যেখানে ব্লকেজ দেখতে পাওয়া গিয়েছিল সেখান থেকে নিজেকে রিলিফ দিতে পারবেন শতভিসা নক্ষত্রের মানুষরা। উচ্চ বিদ্যায় তীব্র সাফল্য, যারা মেডিকেল স্টাডিজ করছেন, যারা ইঞ্জিনিয়ার, যারা পিএইচডি করছেন, যারা পোস্ট ডক করছেন, বিদেশে যাচ্ছেন, যাওয়ার চিন্তা করছেন, পরিকল্পনা করছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। মানসিকতার দিক থেকেও পরিবর্তন আসবে, উদারতা বাড়বে শতভিসা নক্ষত্রের মানুষদের। তবে টাইমিং, প্ল্যানিং, সিলেকশন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শতভিসা কিছুটা গন্ডগোল করে ফেলতে পারেন। কোনো তীক্ষ্ণ বস্তুর দ্বারা খোঁচা লাগা, আহত হওয়া এর সম্ভাবনা কিন্তু শতভিসার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পরিবর্তনশীল মানসিকতা, বাস্তব চিন্তা ভাবনা সম্মত পরিকল্পনা এগুলো আপনাকে সাপোর্ট দেবে। আঘাতপ্রাপ্ত হতে পারেন। শতভিসা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি শুক্র সঞ্চার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের জন্য ভীষণ পজিটিভ। টাকা পয়সা আসবে। সবচেয়ে বড় বিষয় মামলা মোকদ্দমা লিগ্যাল ইস্যুস থেকে মুক্তি পেতে আপনি চলেছেন। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট ভালো হবে। বাড়ি পরিবার এর যে টাকা পয়সা আটকে থাকা বা ফিনান্সিয়াল স্ট্রেস সেখান থেকে মুক্তির সুযোগ আসবে। জমি জায়গা ভূমি বাড়ি ইত্যাদি সম্পর্কিত যে কোনো অশান্তি থেকে আপনি রিলিফ পেতে চলেছেন। হাতে থাকা কাজকর্ম কমপ্লিট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সবচেয়ে বড় বিষয় বিয়ের কথাবার্তা। দীর্ঘদিন ধরে চেষ্টা করে চলছিলেন কিন্তু বিয়ের কথাবার্তা কমপ্লিট হচ্ছিল না, হয়েও পিছিয়ে আসতে হচ্ছিল। এবার কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে এবং খুব তাড়াতাড়ি একটা ডেট ফিক্সেশনের সংযোগ দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ, তন্ত্র, আধ্যাত্ম ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। কনফিডেন্স লেভেল এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রয়োজন হলে সেকেন্ড ওপিনিয়ন নিতে হবে। কোনো রকম ভুল সিদ্ধান্ত আপনার জন্য বিপজ্জনক। যে কোনো বিষয় ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে পরিকল্পনা করতে হবে এবং সেটাকে কমপ্লিট করবার জন্য প্ল্যান এ প্ল্যান বি রেডি রাখতে হবে। ডাইভার্টেড হতে পারেন কারণ লগ্নের রাহুর উপস্থিতি আপনাকে ক্রমাগত চঞ্চল করে তুলবে, মানসিক দিক থেকে বারবার অস্থির করে তুলবে। তাই সিদ্ধান্ত যেটা নেবেন তার গ্রহণযোগ্যতা যেন অনেক বেশি হয়। সিদ্ধান্ত যেটা নেবেন তার যেন বাস্তবসম্মত ভিত্তি অটুট হয়। সুতরাং কুম্ভ রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। প্রতিকার প্রয়োজন রয়েছে। শিব তাণ্ডব স্তোত্র পাঠ করুন কুম্ভ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন কুম্ভ রাশি লগ্নের প্রত্যেকটি জাতক বা জাতিকা। যে কোনো ডিসিশন স্ট্রিক্টলি নেওয়ার চিন্তা এটা কুম্ভকে করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু অশান্তি আসতে পারে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা সেটা কুম্ভকে করতে হবে। বাড়ি পাল্টাতে পারেন, যাই করুন না কেন সেটা যেন বাস্তুসম্মত হয়। এরই সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট। তার সঙ্গে 7 মুখের রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ প্রভাব বর্ষিত হোক আপনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम नकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।